2026 সালে বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে। ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষ হওয়ার পরেই বাংলায় ভোট ঘোষণা হতে পারে। চতুর্থবারের জন্য ক্ষমতায় টিকে থাকতে পারবে তৃণমূল নাকি পালা বদল, সেসব আলোচনার মধ্যেই তার সরকার 14 বছরে কি উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজ করেছে তার খতিয়ান পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইয়ের আতঙ্কে মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথা ঘোষণা থেকে বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না বলে জানান তিনি। অন্যদিকে পর্যটনে এগিয়ে রয়েছে বাংলা, কেন্দ্রের টাকা বন্ধের কথাও জানান তিনি। কি বললেন মুখ্যমন্ত্রী, শোনাবো আপনাদের। 4.41 টাইম দিলে জিএসডিপি অর্থনৈতিক সাফল্য এখন প্রায় 20,31,000 কোটি টাকায়। এত সুদ, এত ইন্টারেস্ট শোধ করেও আমাদের নিজেদের ট্যাক্স রেভিনিউ ইনক্রিজ হয়েছে। আমি মিডিয়ার বন্ধুদের অনুরোধ করবো সংখ্যাগুলো ঠিক মতো আমি আস্তে আস্তে বলবো যাতে আপনারা লিখতে পারেন। আমাদের নিজেদের ট্যাক্স রেভিনিউ ইনক্রিজ হয়েছে 2011 সাল থেকে আজ পর্যন্ত 5.33 টাইমস। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনক্রিজ হয়েছে 17.67%। সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার 14.46 times more. Agriculture and allied sector increased হয়েছে 9.16 times more. Physical sector expenditure 6.93 times more. Poverty alleviation যেটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মাটি মানুষের কাছে প্রায়োরিটি এবং একটা সরকার কতটা মানুষের কাজ করছে তার একটা নির্ধারণ সূচি। 2013 থেকে 2023 সালের মধ্যেই আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি। 14 বছরে ওই ওপরে নিয়ে এসেছি, যেটা দারিদ্র সীমার নিচে ছিল ওপরে নিয়ে এসেছি। প্লিজ এটা ব্যঙ্গ করে কেউ মিথ্যে বিশ্বাস করবেন না। আমি আগেরটা উইথড্র করছি অফিসিয়াল, আর যদি কেউ করেন আমি কিন্তু আইনত অ্যাকশন নেব। কারণ অনেক সময় আমি দেখি উল্টোটা বলে দেয়। মনে রাখুন, গভর্নমেন্ট যখন একটা প্রেস কনফারেন্স করেন, সেন্ট্রাল গভর্নমেন্টকেও যে গুরুত্ব দেয়, রাজ্যে যারা থাকেন রাজ্য সরকারকেও গুরুত্ব দেওয়ার প্রয়োজন। সুতরাং এটা নিয়ে কানাঘুষো করে কোনো লাভ নেই এবং এটা নিয়ে চালাকি করার কোনো দরকার নেই। আমি কিন্তু লক্ষ্য রাখবো সোশ্যাল নেটওয়ার্কেও। আমরা চাই আপনারা সত্যতাটা বলি। এটা হচ্ছে দারিদ্র সীমার বাইরে আনা হয়েছে, এক্সাক্ট ওয়ার্ডটা দারিদ্র সীমার থেকে বাইরে আনা হয়েছে, মানে তারা এখন দারিদ্র সীমার নিচে নেই। রাজ্যে শিল্প কর্মসংস্থানের সাফল্য 14 বছরে রাজ্যে 2 কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে। সারা দেশে আমরা বেকারত্বের স্থান 40% কমিয়েছি। অর্থনৈতিক করিডর 6টি হচ্ছে, এর মধ্যে 2 লক্ষ কোটি টাকা বেশি বিনিয়োগের সম্ভাবনা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।